এলইডি সেট আছে, এটাতে ডবল ইমেজের প্রবলেম আছে। প্রবলেমটা দেখুন। দেখুন ডিসপ্লেটা কাঁপছে আর ছবিটা ডবল হয়ে যাচ্ছে। এই দেখুন কালারটা ফিক্সিং করছে, এটাই হচ্ছে প্রবলেমের। হচ্ছে প্রবলেম। তো সেটটাকে আমি ওপেন করে দেখছি ভোল্টেজ মেজারমেন্ট করে কি করা যায়। তো সেট ওপেন করে নিয়েছি। প্রথমে V1 ভোল্টেজটা চেক করব। এগারো ভোল্ট আসছে, এখানে 12 ভোল্ট থাকার কথা, অর্থাৎ সাপ্লাই ভোল্টেজ কম আসছে। ভিসিসি দেখে নেব, সে কোনো ভোল্টেজ নেই। এলইডি ভোল্টেজটা দেখব, 14 ভোল্ট আছে, এখানে 17 ভোল্ট থাকার কথা, 14 ভোল্ট পাচ্ছি। ওয়ান 1.8 ভোল্ট ভিসিসি, 1.8 ভোল্টেজ যেখানে থাকে সেখানে 1.1 ভোল্ট আছে, তো সব ভোল্টেজই কম আসছে। সিকেবি ভিজিএস 3.3 ভোল্ট আগে চেক করে নেব। থ্রি ভোল্ট থাকার কথা, এখানে 1 ভোল্ট আসছে। এদিকে ভোল্টেজ কম আসছে, মেন পাওয়ার সাপ্লাইটা দেখতে হবে। এবার মেন পাওয়ার সাপ্লাই কোনো প্রবলেম হচ্ছে না, দেখতে হবে। তো সিকেবির দিকে ফলটা আছে। এই সমস্ত প্রবলেম হলে বেশিরভাগ সিকেবি লাইন শর্ট থাকে। তো প্রথমে আমি এই সাইডের সিকেবিটাকে কাট করব, তারপর দেখে নেবো যদি না হয় এর সঙ্গে যে ডান দিকে সিকেবি আছে, ডান দিকে সিকেবি আছে, ডান দিকেরটা পরে কাট করবো। প্রথমে বাঁ দিকেরটা কাট করে দেখে নেবো, দেখি কী হয়। তো দেখুন আমি ফার্স্টেই বাঁ সাইডের সিকেবি কাট করেছি, জুম করে দেখাচ্ছি আমি। ফার্স্টে বাঁ সাইডের সিকেবি লাইনকে আমি কাট করে দিয়েছি। তো ওতে আমার যে প্রবলেমটা ছিল এলইডি, তো আমি দেখুন HDMI লোগো চলে এসছে, এতে কোনো পিকচারে কোনো জাম্পিং নেই। তো ছবি দিয়ে আমি চেক করে দেখাচ্ছি। দেখুন ছবি আবার আগের মতো হয়ে গেছে, যেটা ডবল ইউনিট ছিল সেটা চলে গেছে, আর সিকেবি ফল ছিল ওটাতে। সিকেবি কাটিং করে ফলটা আউট হয়ে গেছে।